হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি কোটসোল সিঙ্গেল শোল্ডার শার্ট কাটিং করে দেখাবো একদম সহজ নিয়মে। তাহলে চলুন এখন আসে মেন টপিকে। প্রথমে কাপড়টাকে উল্টায় এইভাবে ডাবল করে ভাঁজ করে নিয়ে বসাবো। আপনার এটা স্কেল দিয়ে এইভাবে সমান করে সোজা করে নিচে একটা দাগ দিয়ে দিব। এইভাবে আপনি এটা স্কেলও ব্যবহার করতে পারেন। এইভাবে সোজা করে দাগ দিয়ে দিব। এখন নেব শার্টের লম্বাটা হলো আপনার 27.5, 1 ইঞ্চি নিব আমি সেলাই মার্জিন। তাহলে নেব হলো 28.5, আপনার এই নিচের দাগের থেকে 28.5 ইঞ্চি। এইখানে 2 ইঞ্চিতে একটা চিহ্ন করব, 2 ইঞ্চি। এই মাপটাই এই পাশেও দিয়ে দিব। 27.5, 1 ইঞ্চি সেলাই মার্জিন, তাহলে আপনার 28.5, 2 ইঞ্চি। আপনার এই 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। এইভাবে আপনার লম্বার দাগটাও দিয়ে দিব। এইভাবে এখন নেব আমি প্লেটের ভাঁজটা নেব আমি 1 ইঞ্চি। তার মানে সিঙ্গেল পার্ট করে কাটবো। 1 ইঞ্চি, হাফ ইঞ্চি ভিতরে আপনার বোতাম থাকবে। এই মাপটাই এখানে দিয়ে দেব। 1 ইঞ্চি, হাফ ইঞ্চি ভিতরে থাকবে বোতাম। এখানেও 1 ইঞ্চি, হাফ ইঞ্চি ভিতরে বোতাম। তার মানে আপনার 1 ইঞ্চিতে প্লেটের ভাঁজ হবে, হাফ ইঞ্চি ভিতরে আপনার বোতাম থাকবে। এখন প্লেটের ভাঁজের দাগটা দিয়ে দিব। এইভাবে এই দাগটাই বরাবর দিয়ে দিব। এইভাবে আপনার বোতামের চিহ্নটাও উঠিয়ে দেব। আপনার এই দাগে বোতাম বসবে। কলারটা হলো আপনার 15কে 5 ভাগ করলে হইতেছে 3 ইঞ্চি। তো আমি প্লেটের ভাঁজের থেকে 3 ইঞ্চি নিব কলারের জন্য। 3 ইঞ্চি। আমি সামনে গলার ডিপটা দিব 2.25 ইঞ্চি, 2.25। এখন ড্রয়িং করে দেব। এইভাবে দাগ দিয়ে দিব। এইখানে এইভাবে দিয়ে দিব। এখানে একটু কোণাচা করে দিব। এখানে রাউন্ড শেপ দিয়ে দিব। এইভাবে এখন নেব আমি শোল্ডারটা নেব আমি এই বোতামের চিহ্ন থেকে। শোল্ডারটা হলো 18 অর্ধেক হইতেছে আপনার 9 ইঞ্চি। কান্দের ডিপটা দিব আমি 2 ইঞ্চি। এখন নেব চেস্ট হলো 36কে 4 ভাগ করলে হইতেছে আপনার 9 ইঞ্চি। আপনার এখানে হাফ ইঞ্চি ছাড়ে দেবো আমি। আপনি 9ও নিতে পারেন, আমি নেব 8.5 ইঞ্চি। এই পাশেও দিব 8.5 ইঞ্চি। এখন সোজা করে দাগ দিয়ে দিব। এইভাবে আপনার এখানে শোল্ডারটা নিচে 9 ইঞ্চি, বোতামের চিহ্ন থেকে এখানেও আমি 9 ইঞ্চি দিব। 9 ইঞ্চি আপনার এই সোজা একটা দাগ দিয়ে দিব। আপনার এই শেপের দাগটাও দিয়ে দিব, 2 ইঞ্চি শেপ। আপনার চেস্ট হলো 36, চেস্টকে 4 ভাগ করলে হইতেছে আপনার 9। আপনার এই বোতামের চিহ্ন থেকে নেব আমি 9 ইঞ্চি। এইটা থেকে 9 ইঞ্চি। শার্টের লুজটা নিব আমি 2.25 ইঞ্চি। আপনি এখানে কম বেশি নিতে পারেন। 2.25 ইঞ্চি। হাফ ইঞ্চি নিব সেলাই মার্জিন। আপনার এখান থেকে এই প্লেটের ভাঁজ অবধি আছে হলো আপনার 15.5। এই 15.5টাই আমি হিপ দিয়ে দিব। 15.5। আপনার স্টমাকটা 1 ইঞ্চি ডাউন, তো যার জন্য স্টমাকের মাপটা আমি বসাবো না। এভাবে স্কেল বসায় হালকা একটু ভিতর দিকে শেপ দিয়ে দিব। আপনার এই 1/4 ইঞ্চি এখানে ঢুকে যাবে। নিচে চাইনিজের ড্রয়িংটা করে দিব। এইভাবে আপনার একবারে না উঠে দ্বিতীয়বার এইভাবে মিলাই দেন। আপনার এই কান্দিটা 2 ইঞ্চি ডাউন হওয়ার সাথে সাথে আপনার হাফ ইঞ্চি বাইরে যাবে। তো আমি এখানে 1/4 ইঞ্চি শর্ট দিলাম, আর 1/4 ইঞ্চি নিব আমি সেলাই মার্জিন। এখানে আমি 1.5 ইঞ্চি ভিতর দিব আর্মহোল শেপের জন্য। আপনার এটা একটা দাগ দিয়ে দিব। এইভাবে এখানে আমি রাউন্ড শেপটা দিয়ে দিব। এইভাবে এখানে এইভাবে মিলাই দেব। দেখেন আর্মহোলটা কত সুন্দর আসছে। তো আমি এখানে সিঙ্গেল পার্ট করে কাটবো, যেহেতু কোটসোল শার্ট, এটা বোতাম পার্ট হবে।
আমি নিশ্চয়ই আপনাদেরকে ফ্রন্ট সাইড ড্রয়িংটা বোঝাতে পেরেছি। না বুঝলে একটু মন দিয়ে দেখেন, আশা করি বুঝবেন। এত সুন্দরভাবে বোঝানো আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন, আর যদি আপনি আমার চ্যানেলটাকে প্রথম দেখছেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। এখানে প্লেটের ভাজের চিহ্নটা উঠাই দিব। এখন নেব আমি ব্যাক সাইডটা এখান থেকেই নেব, ফ্রন্ট সাইডটা পরে নেব, প্লেটের সাইডটা। এই কাপড়টাকে এইভাবে ভাঁজ করব। এইভাবে সমান করে ভাঁজ করে নেব। এখানে আমি 12 ইঞ্চির মতো নিব, 12 ইঞ্চি আছে। এইভাবে ভাঁজ করে নেব একটু। এই ফ্রন্ট সাইডটাকে এইভাবে বসায় নেব। আপনার দেখেন প্লেট ভাঁজের থেকে হাফ ইঞ্চি দূরে, তার মানে আপনার যেটা বোতাম বরাবর আর কি। এইভাবে বসায় নেব। শার্টের লম্বাটা নিয়েছি আমি, লম্বাটা ছিল 27.5, 1 ইঞ্চি সেলাই মার্জিন 28.5, আপনার এই নিচের দাগের থেকে 28.5। আমি এখানে 28.5 থেকে। এখন ব্যাক সাইডের শর্টটা আমি কতটুকু নিব? আপনার সিঙ্গেল শোল্ডার আসবে, আমি এখানে 3.5 ইঞ্চি নিব। আপনি চাইলে কম বেশিও নিতে পারেন। 3.5 ইঞ্চি, 28.5। এই মাপটা এই পাশেও দিয়ে দিব, 28.5। আপনার 3.5 ইঞ্চি শর্ট। সোজা করে একটা দাগ দিয়ে দিব। আপনার শোল্ডারটা ছিল 18, 18কে 2 ভাগ করে 9 ইঞ্চি। আমি এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিব। এটাকে সোজা করব, এইভাবে সোজা করে একটা দাগ দিয়ে দিব। এইভাবে আপনি একটু ভিতরেও দিতে পারেন, এটার সুবিধা অসুবিধা দুইটাই আছে, তো আপনি সোজাই রাখেন। এখানে রাউন্ড শেপ দিয়ে দেব এইভাবে। এখন কাটিং করে দেব। আপনার এই ব্যাক সাইডের 3.5 ইঞ্চি শর্টটা আমি এখানে লেখা রাখলাম। আপনার শোল্ডার কাটিং করার সময় আপনাকে আমি বুঝিয়ে দেব। এটাকে এভাবে সোজা করে নেব। আপনার চাইনিজটাও কাটিং করে দিব এইভাবে। আপনার এখানে প্লেটের ভাঁজের চিহ্নটা উঠাই দেব। আপনার ব্যাক সাইড কাটিং কমপ্লিট হয়ে গেছে। আপনার এটা থেকেই শোল্ডার আইসা যাবে। এখানে 7 ইঞ্চির মতো লাগে, তো 7.5 ইঞ্চি আছে। এটাকে এইভাবে ভাঁজ করব, চেকটা মিলিয়ে ভাঁজ করব। সিঙ্গেল শোল্ডার হবে। 9 ইঞ্চি, 1 ইঞ্চির মতো ওভার থাকলেই হয়ে যাবে। এভাবে সমান করে ভাঁজ করে নিব। এখন একটু মন দিয়ে দেখেন, শার্টের শোল্ডার কাটিংই মেন। আপনার যদি শার্টের শোল্ডার কাটিং ঠিক না হয়, আপনার শার্টের কমপ্লেন আসাটা স্বাভাবিক। এইভাবে বসায় নেব। আপনার এই চেক মিলে সোজা করে একটা দাগ দিয়ে দিব এইভাবে। আপনার এই ব্যাক সাইডে শর্ট নিচ্ছি 3.5 ইঞ্চি। আপনার এই 3.5 ইঞ্চিটা প্রথমে নেব। আপনি যদি 4 ইঞ্চি শর্ট নিতেন তাহলে এখানে 4 ইঞ্চি নিতাম, 3.5 ইঞ্চি। এইখানেও 3.5 ইঞ্চি। আপনার ব্যাক সাইডে শর্টটা এসে গেল। সোজা করে দাগ দিয়ে দিব এইভাবে। আপনার কলারটা নিচে এখানে প্লেটের ভাঁজ অবধি 3 ইঞ্চি, এখানে 3 ইঞ্চি নেব, 3 ইঞ্চি। এখন আমি গলার ডিপটা কতটুকু দিব? আপনি যতটুকু ডিপ নেবেন তার ডাবল নেবেন। আমি 2.5 ইঞ্চি ডিপ নেব, তো 2.5 এর ডাবল 3.5 ইঞ্চি। আপনার 2.5, 3.5। এখানে আমি 3.5 ইঞ্চি নেব, 3.5, 3.5, 7, 3.5 ইঞ্চি। আপনার এই 3.5-এর অর্ধেক 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি। আপনার এই 2.5 ইঞ্চিটাই এই পাশে দিয়ে দিব, 2.5 ইঞ্চি। আপনার শোল্ডারের লম্বাটা নিছি 18 অর্ধেক 9 ইঞ্চি,
এইখানেও আমি 9 ইঞ্চি দিব। আপনার এই 1/2 ইঞ্চি সেলাই মার্জিনটাও এখানে দিয়ে দিব। আপনার এই 1.5-2 ইঞ্চি ডিপটাই এখানে 1/4 ইঞ্চি প্লাস করে আমি 2 ইঞ্চি নিব। আপনি এখানে 1.2ও দিতে পারেন, এটা কাঁধে ডিপের উপর নির্ভর করে। আপনি এভারেজ 1/4 ইঞ্চি প্লাস করে কাটবেন, তাতে সমস্যা নাই। এখন ড্রয়িং করে দিব এইভাবে। এইদিকে একটা দাগ দিব এইভাবে। আপনার শেপের দাগটাও দিয়ে দিব এইভাবে। আপনার এখানে 1/4 ইঞ্চির মতো ছাড়ে দেব, এখানে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিব। আপনার এখান থেকে ফ্রন্ট সাইডটা নেব, এখানে এইভাবে বসাবো। আপনার এখানে যতটুকু লাগে এইখান থেকে নিয়ে আপনার এই নিচের দাগের সাথে এইভাবে মিলাই দেব। আপনি চাইলে এখানে চিহ্ন বসায় এইভাবে স্কেল দিয়েও ড্রয়িং করে নিতে পারেন এইভাবে। আপনার শোল্ডার ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এখন কাটিং করে দেব। এখানে মিডিলের চিহ্নটা উঠাই দেব। এখন আমি দেখব ফ্রন্ট সাইডটাকে বসায় শোল্ডার কাটিংটা ঠিক হয়েছে না নাই। আপনার এইভাবে সমান করে নিয়ে বসাবো, এইভাবে এইভাবে বসায় নিব। এইভাবে এটাকে এইভাবে ভাঁজ করব। আপনার যতটুকু সেলাই মার্জিন যাবে ওইটুকু এইভাবে শোল্ডারটা ঢোকাবো এইভাবে। দেখেন সমান আছে, এটাকে এইভাবে সোজা করে বসাবো। এটাকে ওইভাবে সেলাই মার্জিন যতটুকু যাবে বসাবো। এই যে দেখেন, আপনি শার্ট সেলানোর আগেই মনে হয় শার্ট হয়ে গেছে। আপনার এখানে কলার লাগানোটা যদি ঠিক হয় আপনার শার্টের ফিনিশিং খুব সুন্দর আসবে। আমি আরমোলটা নিচ্ছি 8.5 ইঞ্চি, এখানে 8.5 ইঞ্চি আছে। এখন বাকি থাকলো আপনার প্লেট পার্ট আর স্লিভ। তো এই বাকি কাপড়টাকে এইভাবে সোজা করে নেব, এদিকে একটা ভাঁজ করব, এটাকে আরেকটা ভাঁজ করব। এইখান থেকে নেব আমি প্লেট পার্ট, ফ্রন্ট সাইডের প্লেট পার্ট। এটা ছিল আপনার বোতাম পার্ট। এটাকে এইভাবে সমান করে ভাঁজ করে নেব। তো প্লেটটা ক্রস হবে, তো আমি এখানে বাড়তি নেব না প্লেটের জন্য। এখানে আমি সমান সমানই নিয়ে নেব, প্লেটটা আলাদাভাবে নেব। এখানে 1 ইঞ্চি আছে, 1 ইঞ্চি নেব। যদি আপনার এখান থেকে প্লেট নিতাম তাহলে আমি 1.5-2 ইঞ্চি নিতাম। 16 ইঞ্চি প্লেট হয়, 1/2 ইঞ্চি সেলাই মার্জিন। এখন কাটিং করে দেব। এখানে প্লেট ভাঁজের চিহ্নটা উঠাই দেব। আপনার এখানে চাইনিজটাও কাটিং করে দেব। আপনার এখানেও প্লেট ভাঁজটা উঠাই দেব। আমি পকেটটা নিব 7.5 ইঞ্চি নিচে। আপনি এখানে চাইলে কম বেশি নিতে পারেন, 7.5 ইঞ্চি। এখন বাকি থাকলো আপনার স্লিভ। এই কাপড়টাকে ডাবল করে ভাঁজ করে নিব এইভাবে। এইভাবে সমান করে নেব। এটাকে এইভাবে একটু কোনাচা করে ভাঁজ করব। আপনি সোজাও নিতে পারেন। আরমোলটা নিচ্ছি আমি 8.5 ইঞ্চি। এটাকে এইভাবে সমান করে ভাঁজ করব। আপনার এখানে 1/2 ইঞ্চি রেখা এভাবে সোজা করে একটা দাগ দিব এইভাবে। আরমোল শেপটা আমি জেনারেলি 3 ইঞ্চি দিই, এটা 3.25 ইঞ্চি নিব। 3.25 ইঞ্চি, তার মানে আপনার শার্টের লুজটা বেশি থাকার জন্য আমি এখানে 1/4 ইঞ্চি বেশি নিলাম। সোজা করে একটা দাগ দিয়ে দেব এইভাবে। স্লিভ হাতের লম্বাটা ছিল আপনার 24.5, আপনার এই দাগের থেকে 24.5 ইঞ্চি। আমি কপের চওড়াটা নেব
2.25 ইঞ্চি, তো 2.25 ইঞ্চি 1/2 ইঞ্চি সেলাই মার্জিন, তো বাদ দিব আমি 2.25 ইঞ্চি। 2.25 ইঞ্চি কপটা হবে 2.25 ইঞ্চি, সোজা করে দাগ দিয়ে দিব। বটমটা হলো আপনার 9, অর্ধেক হইতেছে আপনার 4.5 ইঞ্চি। আমি এখানে 1 ইঞ্চি টেকিনের জন্য নিব, আপনি এখানে কম বেশি নিতে পারেন। 1 ইঞ্চি, 1/2 ইঞ্চি নিব সেলাই মার্জিন। এখানে আরমোলটা নিব আমি 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি। আপনার এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন নেব। আপনার এখান থেকে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিব, এইভাবে মিলাই দেব। আপনার একবারে না উঠে আপনি দ্বিতীয়বার ট্রাই করেন, মিলে যাবে। তারপরেও না হলে আপনি এইভাবে স্কেল দিয়েও আরমোল শেপটা নিতে পারেন। আপনি এইভাবে সোজা করে দাগ দেন, এইখান থেকে এইভাবে শেপটা মিলাই দেন, এতেও আপনার আরমোলের শেপ আসা যাবে। এখানে হালকা রাউন্ড শেপ দিয়ে দিব, এইভাবে স্কেল বসায় এইভাবে একটা দাগ দিয়ে দিব, এইভাবে। এখন কাটিং করে দিব। তো আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি, না বুঝলে ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি বুঝবেন। এত সুন্দরভাবে বোঝানো আছে। তারপরেও বুঝতে কোথাও অসুবিধা হলে আপনি কমেন্ট করেন, আমি চেষ্টা করবো আপনার প্রবলেমটাকে সলভ করার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন, আর যদি আপনি আমার চ্যানেলটাকে প্রথম দেখছেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। এখানে সেলাই মার্জিনের চিহ্নটা উঠাই দেব, এখানে মিডিলের চিহ্নটা উঠাই দেব। এখন নেব আমি তালপাট, এটাকে এইভাবে সোজা করব। আপনার তালপাটটা নেব আমি 1.5 ইঞ্চির থেকে 1 ইঞ্চির মতো। আপনার এই জায়গাটা লুজ করে এখানে একটু ভিতরে ঢোকাই দেব, এইভাবে এখানে মিলাই দেব। এখন কাটিং করে দেব। এখন আপনার বাকি থাকলো চাকপট্টি। আপনার এই সেন্টার মিলে এইভাবে ভাঁজ করব। আপনার এই যে চিহ্নটা মিলাবো, যেটাতে আপনার সেলাই মার্জিন যাবে, চাকপট্টিটা নেব আমি 5 থেকে 6 এর মধ্যে, তো 5.5 6.5 ইঞ্চি নেব। এইভাবে কাটিং করে দিব। এখানে 1 সুতের মতো কাটা দিব। এটাকেও সেম ওইভাবেই ভাঁজ করব। আপনার দেখবেন এখানে কপ লাগানোর পরে যেটা লুজ মারে, ওই বাড়তি কাপড়টুকু আমি এইভাবে কাটা দিব, যেন কপ লাগানোর পরে সুন্দর সোজা হয়ে বসে। আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি, না বুঝলে ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি বুঝবেন। এত সুন্দরভাবে বোঝানো আছে। তারপরেও যদি আপনার বুঝতে কোথাও অসুবিধা হয় আপনি কমেন্ট করেন, আমি চেষ্টা করব আপনার প্রবলেমটাকে সলভ করার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন, আর যদি আপনি আমার চ্যানেলটাকে প্রথম দেখছেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। আজকের মতো এইটুকুই। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার।